হঠাৎ করে যদি আমাদের তারেক রহমান স্যার চলে আসে তাহলে উনাকে যদি আমি স্বাগত না জানাতে পারি তাহলে তো আমার এটা বৃথা যাবে। উনাকে আমি বিমানবন্দরে স্বাগত জানার জন্য এই জন্য আমি চলে আসছি। রাজধানীর বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে সিসিইউতে জীবন মৃত্যুর সীমানায় লড়ছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। গত 30 নভেম্বর থেকে শারীরিকভাবে সংকটাপন্ন অবস্থায় রয়েছেন তিনি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটি নিউজে আপনাদেরকে স্বাগতম। দর্শক, বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যেই পরিস্থিতি সৃষ্টি হয়েছে তার এই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছু অংশবিশেষ ভিডিও শুরুতেই দেখেছেন। দর্শক, ভিডিও শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বলবো 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। দেশের প্রতিটি চোখ এখন তার স্বাস্থ্যের দিকে, কিন্তু অন্যদিকে সবচেয়ে বড় প্রশ্ন, তারেক রহমান কেন দেশে ফিরছেন না? রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন বিষয়টি শুধু একজন সন্তানের মানবিক দায় নয়, বরং বিএনপির রাজনৈতিক ভবিষ্যৎ এবং দেশের গণতান্ত্রিক পুনর্গঠনের সঙ্গে গভীরভাবে জড়িত। তারেক রহমানের দেশে না ফেরার কারণ নিয়ে রাজনৈতিক অঙ্গনে জটিল আলোচনা চলছে। তিনি নিজের ফেসবুক পোস্টে বলেছেন, দেশে ফেরার সিদ্ধান্ত তার একক নিয়ন্ত্রণাধীন নয়। বিশ্লেষকরা মনে করছেন এই শব্দের আড়ালে লুকানো আছে রাজনৈতিক ও ভূ রাজনৈতিক জটিল সমীকরণ। হঠাৎ করে যদি আমাদের তারেক রহমান স্যার চলে আসে তাহলে উনাকে যদি আমি স্বাগত না জানাতে পারি তাহলে তো আমার এটা বৃথা যাবে। তারেক রহমান স্যার যেদিন বাংলাদেশে আসবে উনাকে আমি বিমানবন্দরে স্বাগত জানার জন্য এই জন্য আমি চলে আসছি। হঠাৎ করে যিনি 2008 সালে লন্ডনে চলে যাওয়ার পর তার পাসপোর্ট নবায়ন হয়নি। সরকার ট্রাভেল পাস দেওয়ার প্রস্তাব দিলেও বিএনপির নেতাদের মতে একজন জাতীয় নেতার দেশে ফেরা শুধুমাত্র ট্রাভেল পাসে হওয়া যায় না। তারা চান তারেক রহমান সবুজ পাসপোর্ট হাতে নিয়ে দেশে ফিরবেন। যুক্তরাষ্ট্র ও ভারতের সঙ্গে তারেক রহমানের সম্পর্ককে কেন্দ্র করে রাজনৈতিক বিশ্লেষকরা এখনও অস্থির। 2008 সালের উইকিলিক্স বার্তা অনুযায়ী তারেক রহমানকে দুর্নীতি ও সহিংস রাজনীতির প্রতীক হিসেবে দেখার ইতিহাস রয়েছে। সাম্প্রতিক সাক্ষাৎকারে তিনি বাংলাদেশ ফার্স্ট নীতি স্পষ্ট করলেও প্রতিবেশী দেশগুলোর কৌশল এখনও অদৃশ্য ঝুঁকি হিসেবে থেকে গেছে। বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি তিনি যুক্ত ছিলেন। দলীয় সূত্র বলছে, নির্বাচনের তফসিল ঘোষণার পরই, বিশেষ করে বিজয় দিবসের আগে, তিনি দেশে ফিরতে পারেন। তারেক রহমানের ফেরা শুধু মায়ের পাশে থাকার জন্য নয়, এটি দেশের রাজনীতিতে নতুন অধ্যায় খুলবে। নিরাপত্তা, ভূ রাজনীতি ও সামাজিক অপপ্রচারের জাল ছিঁড়ে তিনি কবে দেশে ফিরবেন, এখন সেটি সময়ের সবচেয়ে বড় প্রশ্ন। আরও জানতে চোখ রাখুন নিউজ 365-এ। আমরা আগেও বলেছি, এখনও বলি, যারা নির্বাচন প্রস্তুতিকারক সরকার তারা আবার কিভাবে নির্বাচন করে। নগণ্য ইতিহাস একটা রয়েছে বাংলাদেশে, সেটা হলো, দেখেছেন, আওয়ামী লীগ নিজেরাই নির্বাচনের ব্যবস্থা করেছে এবং তারাই নির্বাচন করেছে। তো সেই ক্ষেত্রে একই রূপ যদি ধারণ করে অন্তর্বর্তীকালীন সরকার, তাহলে আওয়ামী লীগের মধ্যে আর তাদের মধ্যে পার্থক্য খুঁজে পাবে না এদেশের জনগণ। তো সেই ক্ষেত্রে আমরা চাই সকল সমালোচনার ঊর্ধ্বে রাখতে অন্তর্বর্তীকালীন সরকারকে, এবং আমাদের আস্থা ভরসার প্রতীক হিসেবে তাদেরকে আমরা দেখতে চাই। কিন্তু তারা যদি তাদের জায়গায় ভুল করে, এই ভুলের মাসুল তাদেরকেই দিতে হবে। জনগণ কিংবা কোনো রাজনৈতিক দল আমরা কেউ দেব না তাদের এই ভুলের মাসুল। তারা নিজেরা অপমানিত হতে চাইলে কেউ কি সেখান থেকে তাদেরকে বাধা দিতে পারে? আমরা সতর্ক করার দরকার ছিল, আমরা করেছি, করব, কিন্তু তারা যদি অপমানিত হয় সেটার দায়ভার তাদেরকেই নিতে হবে। আমরা চাই না নির্বাচনকে কেন্দ্র করে তাদের অবৈধ কিছু লোভ লালসার কারণে অন্তর্বর্তীকালীন সরকারের যে কৃতিত্ব সেটা নষ্ট হয়ে যাক। তো ধন্যবাদ, ভালো থাকবেন। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।